রবের বাণী বুঝতে বুকে কোরআন আঁকড়ে ধরো, সহজ আরবি ভাষার পাঠে হৃদয় আলো করো। আচ্ছা, আরবি ভাষা শিখতে গিয়ে কি কখনো মনে হয়েছে এর ব্যাকরণটা বড্ড কঠিন? অনেকেরই কিন্তু এমনটা মনে হয়। কিন্তু ভাবুন তো, যদি এমন একটা চাবিকাঠি পাওয়া যায় যা দিয়ে এই ভাষার বিশাল শব্দভাণ্ডারটা একদম সহজ হয়ে যায়। চলুন আজ আমরা সেই রহস্যটাই ভেদ করি। তো প্রথমেই এই প্রশ্নটা মাথায় আসে, তাই না? যখন কেউ প্রথম আরবি শিখতে শুরু করে, তখন এর বিশাল নিয়মকানুনের বহর দেখে একটু ঘাবড়ে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। মনে হয়, আরে বাপরে, এত নিয়ম কি করে মনে রাখব? যেমন ধরুন, শুধু বিশেষ্য বা নাউনেরই কত রকম ফের, কর্তা, কর্ম, সময়, স্থান, এমনকি কোনো যন্ত্র বোঝাতেও সবকিছুর জন্য আলাদা আলাদা ধরনের শব্দ। প্রথমবার দেখলে এই তালিকাটা বেশ ভয় ধরানোর মতোই, তাই না? কিন্তু কি হবে যদি বলি, এই সব জটিলতার পেছনে একটা সহজ সূত্র আছে, এমন একটা মাস্টার কি যা দিয়ে এই সব নিয়মকে এক সুতোয় বেঁধে ফেলা যায়? হ্যাঁ, আরবি ভাষায় ঠিক এমনই একটা অসাধারণ ব্যাপার কিন্তু আছে। ব্যাপারটা আর একটু সহজে বোঝার জন্য চলেন ইংরেজি ভাষার সাথে একটু তুলনা করা যাক। ইংরেজিতে কি হয়? ধরুন একটা মূল শব্দ অ্যাক্ট, এর আগে পরে কিছু অক্ষর বসিয়ে আমরা অ্যাকশন, অ্যাক্টর বা রিয়্যাক্ট বানিয়ে ফেলি। আরবিতেও ব্যাপারটা অনেকটা একই রকম, তবে আরও মজার। এখানে শুধু আগে বা পরেই নয়, মূল অক্ষরগুলোর মাঝখানেও নতুন অক্ষর বসিয়ে একেবারে শব্দের একটা আস্ত পরিবার তৈরি করে ফেলা যায়। এই পদ্ধতিটাকেই বলা হয় ৩ অক্ষরের মূল পদ্ধতি। মানে এই ৩টি অক্ষরই হচ্ছে একটা শব্দের ডিএনএ। শব্দের আসল অর্থটা এই মূলের মধ্যেই লুকিয়ে থাকে। আর এর সবচেয়ে বড় শক্তিটা কি জানেন? একটা মূলের অর্থ জানা থাকলে এমন অনেক শব্দের মানেও আন্দাজ করে ফেলা যায়, যেগুলো হয়তো আগে কোনোদিন শোনাই যায়নি। তো অনেক তো কথা হলো, এবার সরাসরি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা দেখা যাক। আমরা লেখা সম্পর্কিত আরবি মূলটা নিচ্ছি, যেটা হলো কাফ, তা, বা। এইবার দেখুন ম্যাজিকটা, কাফ, তা, বা, এই ৩টা অক্ষর থেকে কত কি তৈরি হচ্ছে। কাতাবা মানে সে লিখেছিল, এর মধ্যে একটা আলিফ ঢুকিয়ে দিলে হয়ে গেল কিতাব মানে বই। আবার দেখুন কাতিব মানে লেখক, আর শুরুতে একটা মিম যোগ করতেই হয়ে গেল মাকতাব মানে লেখার জায়গা বা অফিস। কি দারুণ ব্যাপার, তাই না? আশা করি ব্যাপারটা এখন বেশ পরিষ্কার লাগছে। চলেন নিজেদের আত্মবিশ্বাস আরও একটু বাড়িয়ে নিতে আরেকটা খুব পরিচিত মূল দিয়ে চেষ্টা করা যাক। এবার আমরা নেব সিজদা করার মূলটি। এই মূলটা হলো সিন জিম দাল। তো সাজদা মানে হলো সে সিজদা করেছিল। আর এই একই মূলের শুরুতে যদি একটা মিম যোগ করে দেয়া হয়, তাহলে কি দাঁড়ায়? মসজিদ মানে সিজদা করার জায়গা। এভাবেই দেখুন, আমাদের খুব পরিচিত একটা শব্দের গঠনও কিন্তু এই মূল পদ্ধতির মাধ্যমে কত সহজে বোঝা যায়। তার মানে আসল খেলাটা হচ্ছে এই প্যাটার্নগুলো খুঁজে বের করা। যেমন শব্দের শুরুতে যদি মু উপসর্গটা থাকে, তাহলে সাধারণত কাজটা যে করছে মানে কর্তাকে বোঝায়। যেমন ইলম বা জ্ঞান থেকে আসে মুয়াল্লেম মানে শিক্ষক। আবার শুরুতে যদি মা থাকে, তাহলে সাধারণত জায়গাকে বোঝানো হয়। যেমন দারাসা বা পড়া থেকে আসে মাদ্রাসা, অর্থাৎ পড়ার জায়গা। এখন যদি আমরা একদম শুরুতে দেখানো সেই তালিকাটার দিকে ফিরে তাকাই, যেখানে কর্তা, স্থানবাচক, বিশেষ্যের মতো নানা রকম প্রকারভেদ ছিল, তাহলে দেখুন ওই কঠিন শব্দগুলো আর কিন্তু এলোমেলো মনে হবে না। ওগুলো আসলে সবই এই মূল আর নির্দিষ্ট প্যাটার্নের খেলা। পুরো ব্যাপারটা একটা যৌক্তিক কাঠামোর মধ্যে চলে এলো। আর এই কথাটা আজকের পুরো আলোচনার সারমর্ম। যে কোনো ভাষার শব্দভাণ্ডার শেখার আগে যদি তার এই মূল বা রুটনেসের ধারণাটা পরিষ্কার হয়ে যায়, তাহলে পুরো শেখার প্রক্রিয়াটাই কিন্তু অনেক বেশি সহজ আর আনন্দদায়ক হয়ে ওঠে। এখন থেকে আরবি ভাষার যে কোনো বিশেষ্য বা নাউন শেখার সময় এই 4টা বিষয় মাথায় রাখলে খুব সুবিধা হবে। এর নির্দিষ্টতা, লিঙ্গ, বচন আর বাক্যে তার ভূমিকাটা কী। আর যেহেতু আমরা মূল পদ্ধতিটা জেনে গেছি, তাই এই বৈশিষ্ট্যগুলো চেনা আর মনে রাখাও কিন্তু আগের থেকে অনেক সহজ হয়ে যাবে। তাহলে আজকের আলোচনার শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই।
যদি মাত্র ৩টি অক্ষর দিয়ে অর্থের এত বড় একটা জগৎ তৈরি করা সম্ভব হয়, তাহলে একবার ভাবুন তো, ভাষার এই অসাধারণ স্থাপত্যের ভেতরে আরও কত শত গভীর আর চমৎকার রহস্য লুকিয়ে থাকতে পারে। ব্যাপারটা আসলেই ভাবার মতো।